শেয়ার বাজারে মূলধনী আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ডের করারোপের প্রস্তাবকে সমর্থন করে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম বলেছেন, এটি একটি বায়বীয় ব্যাপার। শেয়ার বাজারের স্বার্থে এনবিআর এর এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। সর্বনিম্ন মূল্যসীমা বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর ৩ মাস ধরেই নিম্নমুখী শেয়ার বাজারের সূচক। মাঝে মধ্যে কয়েকদিন উত্থান হলেও পতনের পাল্লাই ভারী। আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহ ছাড়াও নানা স্পর্শকাতর বিষয়ে বারবার হোঁচট খাচ্ছে শেয়ার বাজার। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার থেকে মূলধনী আয়ের উপর করারোপের বিষয়টি। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আগামী অর্থবছরে শেয়ার বাজারে ৪০ লাখ টাকার উপর মূলধনী আয়ে করারোপের পরিকল্পনা নিয়েছে। এই খবরে আবারও বড় পতন চলছে শেয়ার বাজারে। গত ৬ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৩০০ পয়েন্টের বেশি। ফলে সূচকটি নেমে এসেছে ৫,৪০০ পয়েন্টের নিচে, যা ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ক্যাপিটাল গেইন আসলে তো একটি বায়বীয় ব্যাপার। আপনার এটা কখনো একটা অ্যাসেট শেয়ার, সেটার প্রাইস বাড়তেও পারে, কমতেও পারে। যতক্ষণ পর্যন্ত সেই গেইনটা রিয়েলাইজ না হবে ততক্ষণ পর্যন্ত সেটার উপর ট্যাক্স ধরার কোনো মনে করি কোনো কারণই নেই। একটা জমির দামও তো আমাদের বা বাড়ির দামও তো বাড়ে কমে, তো সেই হিসাবে তো আমরা কোনো গেইন ট্যাক্স দিচ্ছি না। ইনশাল্লাহ আমাদের সরকার, তারা বিজ্ঞ যারা আছেন তারা এটা নিয়ে আলোচনা করবেন এবং এরকম বায়বীয় বিষয়ের উপর ট্যাক্স ধরা বোধহয় আমার মনে হয় হবে না। এই মন্দা সময়টি শেয়ার কেনার উপযুক্ত সময় বলে মনে করেন শিবলী রুবায়াত। আমরা একটু আশা করছি, যা হওয়ার হয়েছে, এখন হয়তো ভালোর দিকেই যাওয়ার সময়। তো এই মুহূর্তে বাজারে কম দামে সম্পদ পাওয়া যাচ্ছে, সুতরাং এটা অনেকের জন্য বাইং টাইম। এবং আমি যতটুকু জানি এই যে কমছে, কেউ না কেউ তো কিনছে নিশ্চয়ই, যিনি বিক্রি করছেন তারটা সে বুঝে শুনেই কিনছে। তাই মনে করি এখন টাইম টু বাই, এখন বাই করার সময়, এবং মার্কেট যখন অনেক ভালো হয়ে যাবে তখন বিক্রি করার সময়। শেয়ার বাজারে দৈনিক কেনাবেচা না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক বলেও মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।